বুঝলাম না, বুঝাইয়া কন। সাহাবীরা রে, আমি আমার মায়ের খেদমতের জন্য মদিনা যাইতে পারি নাই, কিন্তু মদিনার নবী বারে বারে আমার সাথে দেখা দিয়া গেছে। মদিনার নবীর দেহ মোবারকে যেই খুশবু, তোমাদের শরীরে সেই খুশবুর আভাস পাওয়া যায়। তাই আমি বুঝছি তোমরা মদিনার কেন আসছো। বলে আমার নবী আপনার জন্য জুব্বা মোবারক দিছে। তিনি জুব্বাটা হাতে লইয়া কয়, তোমরা দুইজন আমার মায়ের কাছে বসো, একটু অপেক্ষা করে খেদমতের জন্য বসো, আমি জুব্বাটা গায়ে দিয়ে আসি। এ অস্করণী পাগলা হয় দৌড়াইয়া চলে গেল পাহাড়ের পাদদেশে যাইয়া এই জুব্বা হাতে লইয়া। কি জানি কি করে, দেরি হয়ে যাচ্ছে। এদিকে দুইজন সাহাবী একটু আগে গেল, দেখি উনি কি করে। এই পাগলা এক হাতে জুব্বা, আবার এইভাবে আকাশের দিকে আঙ্গুল দিয়ে কি জানি কি বলতেছে। মনে হয় কার সাথে ঝগড়া করতেছে, কার সাথে ঝগড়া করতেছে। আমার আল্লাহ কয়, তোমরা জানো না রে জগতের মানুষ, আমার বন্ধু তোমাদেরকে ঘোষণা দিয়া দিল, কালকে কিয়ামতের ময়দানে আমার এমন কিছু পাগল বান্দা আসবে যারা আমি আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে। কেন? ওই লোকটা জান্নাতি, তার একটা প্রেমিক জাহান্নামে যায়। আমি আল্লাহর সাথে তর্ক কইরা হলেও তার প্রেমিক রে ওই আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যাবে। ভাই ভাই সম্পদের জন্য যেভাবে ঝগড়া করে, ভাই ভাই সম্পদ হকের জন্য যেভাবে ঝগড়া করে, কিয়ামতের ময়দানে বুখারীতে হাদিস আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আল্লাহর ওলিরা এইভাবে তর্ক কইরা কইরা তার ভক্তরে পার করবে। হে আমার ভাইয়েরা, ওয়াসাল করেনি কারণে কেউ বলছে ওয়াশকুরুনি। উনি এইভাবে আল্লাহর সাথে হাত তুলে তুলে কি জানি তর্ক করে। ওয়াশকুরুনি পাগলায় অনেকক্ষণ পরে এবার জুব্বা গায়ে দিয়েছে। প্রশ্ন করা হলো, কি হলো, কি কেন এত দেরি? উনি বললেন, আমি আল্লাহকে বলছি, আল্লাহ এই জুব্বা তো আমার বন্ধু পাঠাইছে বন্ধুর জন্য। বন্ধু তো আপনার হুকুমে চলে, আপনার হুকুম ছাড়া তো জুব্বা পাই না। আমি না গুনাহ করছি, গুনাহ করলে জুব্বা পায় কেমনে? আমি তো 32টা দান্দ ভাঙছি, গুনাহ করলে তো ফিডা খাওয়ার কথা, আমি নবীর জুব্বা কেন পাইলাম? গায়েব থেকে আওয়াজ আছে, ওয়াশকুরুনি রে, তুই তো সাধারণ পৃথিবীর কোনো মানুষের জন্য দান ভাঙ্গস নাই। একদিকে মায়ের মহব্বত যাইতে পারস না, তোর কলিজা ছিঁড়ে যায়, নবীর দন্ত ভেঙ্গে গেছে। তুই নবীর মহব্বতে 32টা দন্ত ভেঙ্গে দিয়েছস। এই জন্য আমার নবী তোর ওপরে খুশি, আমি আল্লাহও খুশি। ইবাদত কার? দাঁত ভাঙছে নবীর মহব্বতে, নবীর মহব্বতটাও আল্লাহর ইবাদত। নবীর ভালোবাসাটা কার ইবাদত? ভাইজান আমার, কোথা আপনি তো দেরি হইল কেন কাপড় পড়তে? আমি আল্লাহর সাথে বুঝাপড়া করছি। কি বুঝাপড়া? আল্লাহ তোমার বন্ধু জুব্বা দিছে, গায়ে দিতাম না। কয় না, বন্ধুর মন খারাপ হবে, বন্ধুর হাদিয়াটা গ্রহণ করেন আপনি। ওয়াশকুরুনি, কয়েকটা শর্ত আছে। কি শর্ত? বলে বন্ধুর উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহকে এটা কি হয়? নামাজ রোজা না করলে কি মাপ দেওয়া যায়? তাইলে আমি এই জুব্বা পড়তাম না, তোমার বন্ধুর জুব্বা আমি রাখবো না। তোমার বন্ধুর ইজ্জত যদি বাঁচাইতে চাও আমার কথা রাখো। গায়েব থেকে আওয়াজ আসে, ওয়াশকুরুনি, যাও যাও, তোমার বন্ধুর 3 ভাগের 1 ভাগ উম্মত মাফ করে দিলাম। কয় না আল্লাহ, আরো লাগবে, 3 ভাগের 2 ভাগ মাফ করে দিলাম। কয় না আল্লাহ, সব মাপ দিতে হবে, নইলে গায়ে দিতাম না। কয় না, সব দেওয়া যাবে না, কিছু মানুষ তো শয়তানের পান্দে পড়ে পাপ করবে, এদেরকে মাপ দিতে একটু সময় লাগবে, তওবা তাসবিহ পড়তে হবে। তুমি বলো আর কি চাও? এবার ওয়াশকুরুনি কয়, যেই জুব্বাটা তুমি দিয়েছো আল্লাহ, এই জুব্বাটা কোটি কোটি ছোট 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 টুকরা করলে, যারা পরিমাণ টুকরা করলে সুতাগুলো যত কোটি কোটি টুকরা হবে, আজকে এত উম্মতকে মাপ না করলে আমি গায়ে দিব না। আল্লাহ ওয়াদা দিল, নবীর পাগল রে, যা, তোর কথা আমি কবুল করলাম। এই জুব্বা যত টুকরা হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট টুকরা, তত বপি পাপি মানুষকে আমি মাফ করে দিলাম। তবুও তুমি ওয়াশকুরুনি আমার হাবিবের জুব্বা গায়ে দাও।